দরজায় কে এসেছে দেখ। স্বপ্না, ও স্বপ্না, আরে কে বেল বাজাচ্ছে? আমার কাজের মেয়েটা নেই গো, তুমি একটু পরে এসো বাবা, আমি দরজা খুলতে পারি না। মাসি, আমি দীপু। ও তুই? এই দরজাটা বাইরে থেকে জোর করে টেনে দেখ তো ছিটকিনিটা খোলে কিনা। স্বপ্ন কোথায় গো? দরজার তো ভেতর থেকে বন্ধ ছিল। ছাতে গেছে বোধহয় জামা কাপড় শুকোতে দিতে। আয় বস। গ্লুকোজ খাবি? হ্যাঁ, এই এই জলের গ্লাসটা একটু ধুয়ে নে, ওখানে জল আছে, একটু বানিয়ে নে। না না, তুমি তো টেনশন করো না। তোমার পায়ের ব্যথাটা কেমন আছে এখন? আর ব্যথা? এই ব্যথা নিয়ে তো আমি আর স্বর্গের সিঁড়ি চড়তে পারবো না। হ্যাঁ, শেষ বয়সে ঠাকুর চেয়ে কি রোগ দিলেন আমায়, পট করে মরে যাওয়া রোগগুলো দিতে পারতো। বল। এত তাড়াতাড়ি মরবে কেন? তোমাকে এখন অনেক দিন বাঁচতে হবে। না বাবা, আর আমার বাঁচার কোনো ইয়ে। কি রে, কোথায় গেছিলিস বল দেখি? হ্যাঁ, কখন থেকে আমি গলা ফাটিয়ে চেঁচাচ্ছি, তোর দীপু দাদা কখন এসেছে বেল বাজাচ্ছে। এই কাণ্ডজ্ঞান বলে কিছু নেই তো। কি হলো আবার? ব্যাগ ট্যাগ বেঁধে কোথায়? গেরাম থেকে ফোন এসেছিল গো মাসি, বাবার ভীষণ শরীর খারাপ, আমায় ডেকেছে। ডেকেছে মানে? তা আমার কি হবে? আমায় যেতে হবে গো, নিজের বাবা বলে কথা। হ্যাঁ, নিজের বাবা বলে কথা, কিন্তু এরকম দুম করে চলে গেলে আমি তো বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবো মা। হ্যাঁ হ্যাঁ, একটা কাউকে দিয়ে যা অন্তত। তোমার ছেলেকে ফোন করো না। লন্ডন থেকে সে আসবে ঝি খুঁজে আনতে। হ্যাঁ, তাছাড়া ওদের সঙ্গে আমাদের টাইম ম্যাচ করে না, ওর সঙ্গে টেলিফোনেই কথা হয় না। তুমি একটা কাজ করো না, আমাকে অন্তত বাস ভাড়ার কিছু টাকা দাও, বাকিটা আমি ফিরে এসে নেব। আবার কবে আসবি? বাবা সুস্থ হলেই আমি ফিরে আসব। আসি গো মাসি। দুঃখ দুঃখ, আমার কি হবে? শোনো বলছি, তোমার কিছু হবে না। ও যতদিন না আসে আমি তোমার সঙ্গে থেকে যাব। তুই থাকবি? হ্যাঁ, থাকতেই পারি। মেলটা করেছিলি? না, করা হয়নি, করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা করে আমারটা পাঠিয়ে দিই। আর বিভুকে বলছে ডিজিটাল ওশানে লিস্টিং করতে, নাহলে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে। ওকে। ঋষভদা, বলছিলাম ওই মানে গত মাসের মাইনেটা ব্যবস্থা করছি। টেস্টিং কিন্তু হচ্ছে না, মানে অ্যাপটা যতক্ষণ না নিখুঁত হচ্ছে কেউ তো টাকা দেবে না। না, তুমি কোনো ফিনান্সার পেলে? এখনো না। বলছি আমি কি দেখবো, মানে যদি কাউকে পাওয়া যায়? না, তুই তোর কাজটা কর না। আমার কাজ তো বিক্রি করা, মানে আমরা যতক্ষণ না প্রোডাক্টটা ফাইনালাইজ করছি, মানে আমি তো মিটিংও করতে পারছি না। না, আমি বলছিলাম কি তৃষা দিয়ে অ্যাটলিস্ট টেস্টিংটা শুরু করুক। ঋষভদা একটু আসবে প্লিজ? শিল্পী যে ডিজাইনটা দিয়েছে ওটা লাগিয়ে দেখা তো একবার। ওকে এদিকে।
গুড। তৃষা, হ্যাঁ আমি তোমাকে ফোনে যেটা পাঠিয়েছি ওটা ডাউনলোড করে ইনস্টল করো তো। ওকে। পুরো বিষয়টা আরও স্মুথ হবে, কিন্তু আমার মনে হয় যে আমরা টেস্টিংয়ের জন্য রেডি আছি। আমরা যে বন্ধুদের সাথে দেখা করতে যাব তাদের ছবি দেখাবে না? না, বন্ধুত্ব কেন, কোনো সম্পর্কই ছবি দেখে হয় না। আমরা যেটা করতে পারি, আমরা কি চাইছি সেই রিজনটা যদি আমরা শুধু লিখে দিই, অ্যাপই আমাদের ম্যাচিং মানুষ খুঁজে বের করে দেবে। কিন্তু লোকে জানবে কি করে? আমরা তো কোনো অ্যাডভার্টাইজমেন্টই করিনি। আসলে এই অ্যাপটার একটা বিটা ভার্সন আমরা কয়েকদিন আগে ছেড়েছিলাম। আমাদের টিম মেম্বার্স ছাড়া তাদের বন্ধুরাও ডাউনলোড করেছিল। নিয়ার অ্যাবাউট আই থিঙ্ক ওদের কথা শুনে কত 700-800 জন এখনো পর্যন্ত ডাউনলোড করে নিয়েছে। আবার অনেকে ডাউনলোড করে নিয়েছে যারা ব্যাপারটাই বুঝতে পারছে না। সো আই থিঙ্ক তোমার টেস্টিংটা শুরু করতে হবে। কিন্তু আমার তো কোনো বন্ধুর দরকার নেই। তৃষা, বোকার মতন কথা বলো না। তোমায় জাস্ট টেস্ট করতে হবে। ইউ জাস্ট হ্যাভ টু প্রিটেন্ড করো যে কোনো একটা ক্রাইসিস আছে, আর ওতে কিছু স্পেসিফিক ডিটেলস দাও যে আমার বন্ধু চাই অমুক কারণের জন্য। জাস্ট রাইট সামথিং। I want a friend to have ফুচকা। হ্যাঁ, Yeah, খুব very ভালো আইডিয়া। খুব ভালো। লোকেশন? লোকেশনটা নিয়ে বাই দিয়ে দাও, আমাদের জিপিএস টেস্টিংটাও হয়ে যাবে। কারেক্ট। কিছু এলো? পেয়েছি। মেসেজ করলো? টাইপিং। লিখেছে, আজ সন্ধেবেলা বিবেকানন্দ পার্ক, অনেকদিন ফুচকা খাইনি, সি ইউ। ফ্যান্টাস্টিক, খুব ভালো। অল দ্য বেস্ট। আচ্ছা শোনো, একটা কথা মাথায় রেখো তৃষা, উনি যেন না জানতে পারেন যে তুমি এই অ্যাপের সাথে যুক্ত। কি হলো? আমার খুব অদ্ভুত লাগছে, একটা অচেনা মানুষের সাথে ফুচকা খেতে যাব। দেখো তৃষা, আমি জানি যে তোমার বন্ধুর প্রয়োজন নেই, তাই তোমার হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু একটু অভিনয় করো, অ্যাক্টিং করো আমাদের স্বার্থে, চিনেবাদামের স্বার্থে, প্লিজ। গুড। কাম অন গাইস, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। চলো। আচ্ছা, এই তুই মেলটা দেখ। এই ঝাল দেবো তো? প্রচন্ড ঝাল দেবে, একটুখানি ওই গন্ধরাজ লেবু দেবে। হ্যাঁ, তুমি ঝাল খাও না? হ্যাঁ বেশি করে ঝাল দিও। বড় বড় ফুচকা দেবে। হ্যাঁ, ভালো। খুব ভালো হয়েছে না? একটু লেবু দাও না। শুকনো শুকনো করে শুকনো দাও, নুনা লেবু। 50-50। ওকে আর কত হয়ে যাবো? 50। চল চল খাবে? আমার ব্যাগে না অনেক চকলেট আছে। এসো। ফুচকার টেস্টটা নষ্ট হয়ে যাবে না? আমি জানি, কিন্তু আমি আর পাচ্ছি না, কি ঝাল। কি করো তুমি? ফাইনাল ইয়ার। তুমি? পাস আউট, চাকরি করছি। সরি। না, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, হ্যাঁ বলছি যে আমরা খালি ফুচকা খেয়ে চলে যাব, মানে আর অন্য কোনো কথা বলবো না? আমরা যদি চাই বন্ধুও হতে পারি। ইউ নো ওয়ান থিং, আমি না ফার্স্টে ভেবেছিলাম কোনো ছেলে আসবে, কিন্তু অ্যাপটাতে না ওইসব সিলেক্ট করার কোনো অপশনই নেই। ইটস ফাইন। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আছে তো,
কিন্তু ফুচকা খেতে ভালোবাসে না। ভালোই হলো, আমি দেখলাম অ্যাপটা প্রচন্ড ইন্টারেস্টিং, আর অনেকদিন পরে ফুচকা খাওয়া হয়ে গেল। নাইস নো? হ্যাঁ, কিন্তু তুমি তো জোর করে নিয়ে আসতে পারো। ও খেতে ভালোবাসে না তো কি হয়েছে, তোমার জন্য আসবে। কেন? ওকে বললে মুখ বাটকাবে, বাহানা দেবে, আর যে যেটা ভালোবাসে না তাকে সেটা জোর করে করানো উচিত না। আর ভালোই হলো, আমি একটা বন্ধুর সাথে ফুচকা খেলাম। কিন্তু যদি উল্টোটা হয়, মানে ও যেটা ভালোবাসে তুমি সেটা ভালোবাসো না, আর তোমাকে যদি সেটা করতে হয়? আমি করে নেবো, আমার কোনো চাপ নেই, আম কুল। ওকে। তোমার বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ আছে তো। সেম প্রবলেম না? জানি তো, নইলে কি তুমি আর অ্যাপ থেকে আমাকে খুঁজে বের করতে? সেম প্রবলেম। হাই ফাইভ। আচ্ছা লিসেন, ইয়েস, আমরা কিন্তু এরপরে মাঝে মধ্যে দেখা করবো, হ্যাঁ? উই আর ফ্রেন্ডস নাও। ডান ডান ডান। And you like action movies? Not exactly. I like rom-com, biopic, drama, and all these things. Okay. কি হলো? আমি না ভাবছি একটা ফিল্ম দেখবো, দেখি অ্যাপটাতে খুঁজে, মানে অ্যাকশন মুভিজ। ওকে, আমি আসছি তাহলে, বাই। হ্যাঁ বলো, হয়েছে? এই জাস্ট তুমি এসো, আমরা সবাই তোমার জন্য এখানে ওয়েট করছি। আমি এক্ষুনি দেখে এলাম, আমার সামনেই আরেকটা বন্ধুকে বুক করলো, জানো? ও ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। তুমি এসো, পুরোটা ডিটেলসে শুনবো। শোনো না, কাল শোনো, আজকে আমরা কি একটা মুভি দেখতে যেতে পারি? সিনেমা? এখন? তৃষা, তুমি তো এই জাস্ট একটা সিনেমার মতনই অভিনয় করে এলে। তোমার বিষয়টা এক্সাইটিং লাগছে না? দেখো, এই অ্যাপটাকে কিন্তু আমাদের দাঁড় করাতেই হবে তৃষা। এই দিলীপ বাজাজের মুখে কিন্তু আমি ঝামা ঘষে দিতে চাই। ঠিক আছে, তুমি অফিসে ওয়েট করো, আমি আসছি। এসো। গাইস, তৃষার মিটিংটা সাকসেসফুল ছিল। ওরা একসাথে ফুচকা খেয়েছে। ওয়াও ওয়াও, নাইস। শহরে নতুন নাম চিনেবাদাম। কি সাংঘাতিক অ্যাপ এই চিনেবাদাম, জাস্ট দারুণ। আজকালকার ছেলেমেয়েরা যে বন্ধুত্বের মর্ম বোঝে সেটা বোঝা গেল। একাকিত্ব মানুষকে পাগল করে দেয়, জানেন তো? মনের কিছু কথা বলবো, সে বন্ধুত্ব আমার ছিল না। যারা একা থাকে তাদের জন্য এটা একটা আশীর্বাদ। ফোনে অর্ডার দিয়ে বন্ধু আসবে, কি এক্সাইটিং একটা ব্যাপার না? এখন আমার কাছে দুটো ফ্রেন্ড আছে, তার মধ্যে একটি ফ্রেন্ড স্পেশাল। এই চিনেবাদাম কিন্তু কোনো ডেটিং অ্যাপ না, নো নোংরামি, পিওর ফ্রেন্ডশিপ। আমার সেই কলেজ ছাড়ার পর আর সেরকম বন্ধু হয়নি যাদের সাথে সুখ দুঃখের কথা বলতে পারবো। সবাই কেমন বুড়িয়ে গেছে জানেন। ঋষভ সেনগুপ্ত একজন জিনিয়াস। আমি কালুনার প্রোফাইল চেক করছিলাম, বিদেশ থেকে পড়াশোনা করে সেই অ্যাপটা শুরু করেছে, এর জন্যই তো এত ভালো। এ নাও, চোখ করে খেয়ে নাও তো, একটু গলায় আরাম পাবে। কি এটা? কারা? খাও খাও খাও, আরেক চুমুক। রাখো রাখো রাখো। তুই কি করে জানলি এসব? তোর মা শিখিয়েছে? না, বাবা শিখিয়েছে। বাবা? হ্যাঁ, গুগল বাবা। আমার যখন যা দরকার হয় গুগল বাবা আমাকে শিখিয়ে দেয়। তোমার ফোনেও আছে, একদিন সময় করে তোমাকেও শিখিয়ে দেবো কী করে খুঁজতে হয়। না বাবা, ওসব আমার দরকার নেই। ও কোনটা টিপতে কোনটা টিপে ফেলবো তখন আমি সামলাতে পারবো না। আমাকে একটা ল্যান্ড ফোন দিলেই হতো। আমার ছেলে আমাকে পাঠিয়েছে এত বড় একটা ফোন, ওসব নিয়ে আমি কি করব? দেখো মাসি, আর যদি ফোন না থাকতো তোমার কি হতো বলো তো? ঠিক কথা, তোকে পেয়েছি, এটাই আমার একমাত্র ভালো হয়েছে। হ্যাঁ রে, তুই বাড়ি যাচ্ছিস না? কেউ কিছু বলছে না তোকে? বাড়ি? আমি বাড়ি যাই না যাই, কার কি যায় আসে মাসি। ওইসব ছাড়ো, বলছি তুমি রাতে কি খাবে? আমি রান্না চাপিয়ে নিজের কিছু কাজ আছে সেগুলো করব। মুড়ি ঘন্ট পারবি? হ্যাঁ
পারবো? না না, আমি ঠাট্টা করছিলাম। তুই ওটাও রাঁধতে পারিস? রাঁধিনি কখনো, তবে চেষ্টা করতে পারি। বাবা আছে, শিখিয়ে দেবে।